হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের একটি নতুনত্ব রেসিপি। বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। গরম ভাতের পাশাপাশি রুটি পরোটার সাথেও অনায়াসে সার্ভ করা যাবে। তো বন্ধুরা, আর দেরি না করে রেসিপিতে চলে যায়। প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা করতে পারেন। 1 টেবিল স্পুন গোটা জিরে দিয়ে দিলাম। শুধু এটুকু খেয়াল রাখবেন জিরে যাতে পুড়ে না যায়। জিরে থেকে সুন্দর গন্ধ আসছে। মিডিয়াম সাইজ কেটে রাখা দুটো পেঁয়াজ অ্যাড করলাম। আমি যেহেতু এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি, সেই হিসাবে মিডিয়াম সাইজ দুটো পেঁয়াজ অ্যাড করলাম। ঢ্যাঁড়সের পরিমাপ যদি আপনারা বাড়িয়ে নেন, সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাপটাও বাড়িয়ে নেবেন। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। বন্ধুরা, আপনারা যে যেমন ঝালের পরিমাপটা রাখবেন, সেই হিসাবে কাঁচা লঙ্কাটা একটু কম বেশি করে নেবেন। এই রেসিপিতে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, তাই কাঁচা লঙ্কা থেকেই ঝালটা আসবে। সেই হিসাবে কাঁচা লঙ্কাটা আপনারা কম বেশি করে নেবেন। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। কেটে রাখা ঢ্যাঁড়সগুলো কড়াইতে অ্যাড করলাম। প্রথমে কিন্তু পেঁয়াজ একেবারে লাল করে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে ঢ্যাঁড়সগুলো ভাজতে ভাজতে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজ আর ঢ্যাঁড়স একসাথে ভেজে নিচ্ছি। ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম হিটেই রেসিপিটা আমরা করে নেব। ওপর থেকে 1/2 টেবিল স্পুন লবণ অ্যাড করলাম আর খুবই অল্প পরিমাপে হলুদ। এটুকু খেয়াল রাখবেন যাতে ঢ্যাঁড়সের কালার চেঞ্জ না হয়, সেক্ষেত্রে দেখতে কিন্তু খুবই বাজে লাগবে। তাই খুবই অল্প পরিমাপে হলুদ অ্যাড করলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিচ্ছি লবণ অ্যাড করার পর। গ্যাসের ফ্লেম কোনোভাবেই লো করবেন না, সেক্ষেত্রে ঢ্যাঁড়স থেকে জল বেরিয়ে আসবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট ঢ্যাঁড়সটা এভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম যাতে ঢ্যাঁড়স ভালোভাবে সেদ্ধ হয়। 3 মিনিট পর ফিরে এসেছি। ঢ্যাঁড়স কিন্তু এখন বন্ধুরা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই গ্যাসের ফ্লেমটা এখন হাইতে করে দিলাম যাতে ঢ্যাঁড়সটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ঢ্যাঁড়সের কালার চেঞ্জ না হয়। বন্ধুরা, অবশ্যই রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে এক সাইড করে দিলাম। এখন 2 টেবিল স্পুন বেসন অ্যাড করলাম। বেসনটা এভাবে কড়াইতে নেড়ে নিচ্ছি। বেসনটাই যদি এভাবে দেন বন্ধুরা, দারুণ একটা ক্রিসপি আসবে। এভাবে অবশ্যই বেসন দিয়ে ঢ্যাঁড়সের রেসিপিটা একবার করে দেখবেন। বেসনের পরিবর্তে আপনারা ছাতু দিয়েও করতে পারেন। বেসনটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর ঢ্যাঁড়সের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে অবশ্যই হাইতে রাখবেন। লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে ঢ্যাঁড়সের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এভাবে বেসনটা দেওয়ার পর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেসন দেওয়ার ফলে ঢ্যাঁড়সের গায়ে কিন্তু বেসনের একটা সুন্দর কোট আসবে। খেতে কিন্তু বন্ধুরা স্বাদে দুর্দান্ত হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের গায়ে একটা বেসনের কোট এসে গিয়েছে। রেসিপিটা কিন্তু বন্ধুরা এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এর থেকে খুব বেশি ভাজবো না, সেক্ষেত্রে ঢ্যাঁড়সের কালার চেঞ্জ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।